ফেরাউনের দেশ যেমন এই মিশর, তেমনি অসংখ্য সাহাবী ওলি আউলিয়াদের দেশও এই মিশর। এই ফেরাউনকে নিয়েই আল্লাহ তাআলা কোরআন শরীফে অভিশপ্ত বলেছেন, এবং সেই ফেরাউনের রাজপ্রাসাদেই আজকে আমরা এসেছি। এখানেই মুসা আলাইহিস সালাম ছোট থেকে বড় হয়েছিলেন, এখানেই ফেরাউনের ইবাদত করা হতো, এবং এখানেই ফেরাউন মুসা আলাইহিস সালামের সাথে প্রথম দেখা করেছিলেন। এটাই সেই রাজপ্রাসাদ যেটার ছাদে উঠে ফেরাউন আল্লাহ তাআলাকে হত্যার হুমকি দিয়েছিল। আস্তাগফিরুল্লাহ। আমার পিছে যে অনেকগুলো স্ফিংস একসাথে দেখতে পাচ্ছেন, এই সবগুলারই মুখ ভেড়ার মতো আর শরীর সিংহের মতো। এটাই ছিল সেই ফেরাউনের রাজপথ। এখান দিয়ে সে হেঁটে যেত এবং দুই দিকে গার্ডস দাঁড়িয়ে থাকতো। এমনকি এই রাজপথেই ফেরাউনের সব গ্র্যান্ড পার্টি এবং ইভেন্টস হতো। আর একটু সামনে যেই আমি আপনাদেরকে দেখাবো নিচে যেখানে ফেরাউনের মূর্তি আছে, আপনারা ওখান থেকে দেখতে পারবেন যে ফেরাউন দেখতে কেমন ছিল, যেই ফেরাউন আমাদের কোরআন শরীফে বর্ণিত আছে। প্রতিটা স্ফিংস এর নিচে আপনারা দেখতে পারবেন ফেরাউনের মূর্তি আছে। এর রিজন হলো এটা দিয়ে সিম্বলাইজ করা হয় যে এই স্ফিংস ফেরাউনকে প্রোটেক্ট করছে। আপনি যদি দি গ্রেট স্ফিংস দেখেন, দেখবেন যে ওটা সেকেন্ড বড় পিরামিডের সামনে বানানো হয়েছে। এর রিজন হলো তখনকার মানুষ ওই দি গ্রেট স্ফিংস কে বানাইছিল সেই রাজাকে প্রোটেক্ট করার জন্য। বন্ধুরা, আমার পিছনে আপনারা যে দুইটা বড় দেয়াল দেখতে পারতেছেন, এই দুইটা দেয়ালের কথা আমাদের কোরআন শরীফে সূরা আল কাসাসে বর্ণিত রয়েছে। বলা হয় যে ফেরাউন এই দুইটা দেয়াল তার প্রিয় উপদেষ্টা হামানকে দিয়ে বানিয়েছিল। সে হামানকে বলেছিল, তুমি আমার জন্য এত উঁচু একটা জায়গা বানাও যেখান থেকে আমি মুসার খোদাকে দেখতে পারবো এবং তাকে হত্যা করতে পারবো। আস্তাগফিরুল্লাহ। এই দুইটা দেয়াল 40 ফুট উঁচু। ফেরাউনের রাজপ্রাসাদে প্রবেশ করার সাথে সাথে আপনাদের এই দুইটা দেয়াল চোখে পড়বে। সেই সময়ে মিশরে বনি ইসরায়েলদের একটা জাতি ছিল, তারা এখানে অনেক অত্যাচারিত হতো এখানকার লোকাল মানুষদের দ্বারা এবং ফেরাউনদের দ্বারা। ফেরাউনরা এবং এই মিশরের মানুষরা তাদেরকে দাস হিসেবে ব্যবহার করত। তখনই আল্লাহ তাআলা হেদায়েতের জন্য এই পৃথিবীতে মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। আমার পিছনে যেই মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটাই সেই ফেরাউনের মূর্তি যাকে নিয়ে আমাদের কোরআন শরীফে বর্ণিত আছে। এটাই সেই ফেরাউন। আর সেই ফেরাউন ছিল কিং রামসেস II। উনি দেখতে এমনই ছিলেন এবং উনি নিজের জন্য এই মূর্তিটি বানিয়েছেন। আর এই মূর্তির নিচে আপনারা যে আরেকটা মূর্তি দেখতে পারতেছেন, অনেকেই বলে যে এটা নাকি আসিয়ার মূর্তি। ফেরাউনের নাকি টোটাল 36টা ওয়াইফ ছিল, আর তার মধ্যে ওনার সব থেকে প্রিয় ওয়াইফ ছিল আসিয়া। এই কিন্তু সেই আসিয়া যে মুসা আলাইহিস সালামকে ছোট থেকে বড় করেছেন। কিন্তু আমরা এখানকার মিউজিয়ামে যখন যাই, তখন আমরা মিউজিয়াম থেকে জানতে পারি যে আসলে এই ছোট মূর্তিটি ফেরাউনের একটা কন্যা সন্তানের মূর্তি। আর ঠিক আপনারা তার অপোজিট সাইডে যেই মূর্তিটা দেখতে পারবেন, এটা হচ্ছে আখনাতুনের মূর্তি। আখনাতুন ছিল সেই ফেরাউন যে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ফেরাউন এই রাজপ্রাসাদে অনুপস্থিত থাকতো, তখন সকলে এসে এই ফেরাউনের মূর্তির সামনে এসে পূজা করত। আখনাতুন মুসলিম হলেও রেমসিস II আর মুসলিম হয়নি, এবং বলা হয় যে এই রেমসিস II ছিল সব থেকে অহংকারী, সব থেকে অত্যাচারী এবং সব থেকে নির্দয় ফেরাউন। আমার দুই পাশে দুই মূর্তি দুই ইতিহাসের সাক্ষী বহন করছে।